একটু একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দলন ঘর রে মন আমার ও একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দলন ঘর রে মন আমার প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরো তুমি সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরো তুমি সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তোরা সুত সকলে হবে তোমার পর রে মন আমার কেন বান্ধ রে মন আমার কেন ও একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ আল্লাহু আকবার কি সুন্দর সবাই গাইতেছে আলহামদুলিল্লাহ বলে এমন একটা স্টেজ প্রতিদিন পাইতাম আরে বছরে এমন এক দুই দিন পাওয়া যায় আল্লাহ হুজুরে এনে আছে হুজুরে 3-4 ঘন্টা ওয়াজ করে এই বয়স আল্লাহু আকবার কর শহীদুল্লাহ আর যুক্ত করে সব চেয়ার না কাছে থেকে হুজুরে দিতেন আচ্ছা যাই হোক হুজুর সাকাইতাছে ডিস্টার্ব করার দরকার নাই আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন ভাইরা আমার বাবাজিরা আমার তাহলে সবই পর হবে খালি গজল গজল বলতেছে আসলে বিরিয়ানির লগে একটু সালাদ না খেলে রুচিটা আসলে পুরাপুরি একটু সালাদ খেলে দেখবেন বিরিয়ানিটা আবার নতুন করে মজা লাগে যেরকম ঠিক না বেঠে এটা শেষ ঠিক আছে আল্লাহ আল্লামা সাইদি মানে মদিনার মাটিরে আরো আসছে আজানের খবর আল্লাহ মদিনার সুরে আজান কত কিছু আসছে দেখি ইনশাআল্লাহ একটা তো বাইচা গেছে মোনাজাত করে দিই কি বলেন চলবো হ্যাঁ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আসুন আরেকটু সামনের দিকে যাই ভাইরা আমার নবীজি একটা কথা বললেন ও পৃথিবীর মানুষ তোমাদের 3টা ভাই কয়টা ভাই 3টা ভাই এক নম্বর তোমার ভাই হলো এই জমি জামা মানে তোমার সম্পদ বলেন তো সম্পদ গুলাকে আসলে আমাদের না অন্যের এই যে সম্পদ পাইছি দাদা রেখে গেছে মনে করেন এরপরে দাদা দিচ্ছে আমার বাপের কাছ থেকে পৈতৃক সম্পত্তি পাইলাম যে বলেন এই সম্পত্তিকে আমরা বানাইছি না পরের জায়গা এটা পরে আবার যদি আমি চলে যাই এই সন্তান কিন্তু আমার সন্তানের ভাগে চলে যাবে ঠিক না ঠিক বলেন আরেকজন কই বলছেন পরের জায়গা পরের জমি স্টেজে সব শিল্পী বসে এসেছে মারহাবা পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘর খানা জমিদারি আমি পাই না তার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারি কই আমি তো সে পরের জায়গা পরের জমি আমি তো সে ঘরের মালিক নইয়া আমি তো সে আমার বাবাজিরা আমার বন্ধুরা এই ঘরের মালিক আসলে আমি না 3.5 হাত মাটির ঘর ছাড়া আর কোনো কিছুই আমার না নবীজি বলেন এই বনি আদম তার এমন চাহিদা বনি আদমকে যদি একটা পৃথিবী দিয়ে দেওয়া হয় এই পৃথিবী দেওয়ার পরে সে খুশি হবে না এক্সাম্পল যেমন ডোনাল্ড ট্রাম্প সে আমেরিকা পায় শুধু খুশি না তার পুরো দুনিয়া লাগবে এমন মনে হয় মাঝে মাঝে তার কথা
যেমন নরেন্দ্র মোদী, উনি ইন্ডিয়া পায় খালি খুশি না, মাঝে মধ্যে মনে হয় যে উনি বাংলাদেশটা ইন্ডিয়া মিলালাই তাহলে খুশি হয়। তাহলে কোন তো এরা পৃথিবীটা পাইয়াও খুশি। নবীজি বলেন পরিণত বলেন, এর যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, একটা মাঠ ভর্তি সোনা পায় সে খুশি হয় না, আরেকটা মাঠ সোনা যদি হইতো, 1 বিঘা জমির মালিক হইছে এক ওই, আরেক বিঘা যদি ঢাকায় হইতো, গাজীপুর তো আছে, ঢাকা যদি গুলশানে একটা মোটামুটি ভালো হইতো। আবার দেখবেন যাদের গুলশানে বাড়ি আছে, উনি চিন্তা করে কানাডায় যদি একটা খুঁড়ালাইতারি বাড়ি, আর কে ঠেকায় আমার, ঠিক না ঠিক? তাই লোভ শেষ হয়। আমার নবীকে বলেন এরকম মাঠ ভর্তি শোনা কেন, তামাম পৃথিবীতে লোভনী আদম খুশি হবে না। তার মন ওই দিন ভরবে, তার পেট ওই দিন ভরবে যেদিন সে 3.5 হাত মাটির ঘরে যাবে। সেদিন বলবে আর কিছুদিন নাই, কই গাজীপুর, কই কোনাবাড়ি, কই পাঁচতলা, কই গাড়ি, কই বাড়ি, আহারে কিছুদিন নাই। সেই দিন তার পেট ভরে যাবে, তার বলবে আর কিচ্ছু লাগবে না, আল্লাহ এই কবরটা যেন আমার শান্তি হয়ে যায়। আমাদের বলুন আমিন। আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। প্রশ্ন হবে মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই 3 প্রশ্ন জবাব দিতে পারলে কবর জান্নাতের বাগান। আল্লাহর পরিচয় যদি দিতে পারেন, রবের পরিচয় যদি দিতে পারেন, সেই জায়গায় যদি দ্বীন ইসলামের পরিচয় যদি দিতে পারেন, আমার নবীর চাওয়া তারাই চিনবে যারা আমার নবীর পাগল ছিল। যারা আমার কি কার পাগল ছিল? নবীর পাগল ছিল। যারা নবীর দিদার যদি নসিব হয়ে যায়, সে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সেই নবীকে আল্লাহ যেন আমাদেরকে একবার হইল স্বপ্নে যুগে দিদার নসিব করে দেন, বলেন আমিন। আবার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, সে ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমার সুপারিশ নসিব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যন্ত্রণা থাকবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মরণের যন্ত্রণা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিয়েন গো দিদার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, মুনকার নাকির আসিয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, দেখিব তোমায় নয়ন ভরিয়া, দেখিব তোমায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বাবা যেন আমার নবীকে বলছেন, পৃথিবীর মানুষ কবর যেদিন সময় দেওয়া হবে, এই সম্পত্তি তোমার সাথে আসবে না, বাড়ি গাড়ি তোমার সাথে আসবে না, আমি নবী কিন্তু তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ জোরে বলে। এই বাড়ি গাড়ি তোমার সাথে আসবে না, তাহলে 1 নম্বর
নম্বর ভাই হলো তোমার সন্তান। এবার নবী বলেন তোমার 2 নম্বর ভাই হলো তোমার আত্মীয় স্বজন। 2 নম্বর ভাইয়ের নাম কি? আরে দুনিয়ায় যত টাকা পয়সা ইনকাম করি স্ত্রীর জন্য, পুরুষ বাঁচে অন্যের জন্য, পুরুষ বাঁচে অন্যের জন্য। এই পুরুষ নারীর জন্য ইনকাম করে, মা বাবার জন্য ইনকাম করে, সন্তানের জন্য ইনকাম করে। দেখা গেছে এমন হয় বাবা তার সন্তানকে আর স্ত্রী, স্বামী তার স্ত্রীকে আর সন্তান তার মা বাবাকে দেখতে গিয়া নিজেও 3 বেলা ভালো খাবার খেতে পারে না, ভালো একটা কাপড় পরতে পারে না। সন্তানের জন্য বাবা ভালো ভালো ঈদের কাপড় কিনতে গিয়া ঈদের সময় দেখা যায় বাবা ওই 3 বছর 4 বছর আগে জুতা নিয়া, আর মা ওই 3-4 বছর আগের শাড়ি পরে পরে ঈদ করে। এমন মা বাবার ঘটনা আছে না? না, অন্যের জন্য বাঁচে। আহারে নবী যে একদিন কবরের পাশে দিয়ে যাচ্ছেন, আমার নবী তো কবরের আযাব দেখতেন। কবরের আযাব তিনি দেখলেন যে একটা যুবকের কবরের আযাব হয়। আমার নবী দোয়া করলেন, আল্লাহ গো কবরের আযাব তুই মাফ করে দাও। আল্লাহ মাফ করে না? নবী কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী, নবীর দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। যে নবীর দোয়া, সেই নবীর দোয়া আজকে কবুল হয় না। একবার 2 বার 3 বার কবর আযাব মাফ হয় না। নবী যে ডেকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ হয় না। আমি নবী দোয়া করলে ডাইরেক্ট তুমি কবুল করো। আজকে 3 বার দোয়া করলাম আল্লাহ তুমি কবুল করলা না, কারণটা কি? আমার আল্লাহ কয় জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়া বলবো আমার নবী সারা জীবন যদি দোয়া করে আমি কবুল করব না, তার মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ দিবে না, আমি নবীর দোয়াও ততক্ষণ কবুল করব না। এই হচ্ছে মা। জিবরাইল ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ তার মা তারে মাফ করতে হবে। নবী বলেন তার মা কি বেঁচে আছে? জিবরাইল আমিন বেঁচে আছে। নবী যে বলেন ও সাহাবীরা তার মাকে আমার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও। সাক্ষাৎ হয়ে গেল। নবী বললেন এটা কার কবর? যুবকের মা ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের কবর। নবী যে ডেকে বলেন ও যুবকের মা এই কবরে আযাব হয়। আমি নবী তো কবরের আযাব দেখি, আপনি তো দেখেন না। মহিলা এটা কি তোমার সন্তান? আসলেই বলে হ্যাঁ। আমার নবী তো রহমতের নবী, আমার নবী সইতে পারেন না। দেখতে বলেন যুবকের মারে তোমার এই সন্তান কি তোমার সাথে কোনো বিয়াদবি করেছে? মহিলা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ এই সন্তানটা স্ত্রীর পক্ষ নিতে গিয়ে একদিন আমাকে আঘাত করেছিল। সে আঘাত এখনো পর্যন্ত আমি বলি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার কবরে আযাব হইলে হোক আমি তারে মাফ করব না। আমার নবী কয় যুবকের মারে তুমি তো কবরে আযাব দেখো না, তোমার সন্তানের কবরে আযাব দেখলে মনে হয় তুমি সইতে পারবা না। আমার নবী তার উম্মতের জন্য কত মায়া রে। আমার নবী ডেকে বললেন ও যুবকের মা তুমি কি তারে মাফ করবা না? মহিলা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ তারে আমি মাফ করতে পারবো না। আমার নবী আমার আল্লাহকে ডেকে বললেন ও আল্লাহ এই মহিলাকে আমাকে যেমন তুমি কবরে আযাব দেখাচ্ছ আমায়। আমার নবী একদিন বললেন আমার মনে হয় আমার উম্মতকে আমার আল্লাহর কাছে আমি দোয়া করি এই উম্মতকে যেন আল্লাহ কবরে আযাব দেখার সুযোগ দিয়ে দেয়। কিন্তু আমি নবী কেন দোয়া করি না জানুনি? কারণ হচ্ছে এই উম্মত যদি কবরে আযাব দেখে তার মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, বাবার লাশ নিয়ে কবরে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, কবরে আযাবের ভয় যে আমার ভাই কত গুনাহ করছে এরে যদি কবরে রাখি কবরের চাপ আমি সইতে পারবো না, সাপের কামড় আমি সইতে পারবো না, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না।
সেই জন্য নিজের ভাই নিজের ভাইরে কবরে রাখবে না, সন্তান তার মা বাপরে কবরে রাখবে না, নাতি তার দাদারে দাদিরে কবরে রাখবে না, নানার নানিরে তার নাতি কবরে রাখবে না, বাবা মা তার সন্তানকে কবরে রাখবে না। এই জন্য নবী বলেন আমি আল্লাহর কাছে বলিও না, কারণ দুনিয়ার মানুষ সইতে পারবে না। আমার নবী দোয়া করলেন, আল্লাহ এই মহিলাকে তুমি কবর আযাবটা দেখার ব্যবস্থা করে দাও। আমার নবীর দোয়া কবুল হয়ে গেল। এবার আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন, নবী আমার আপনার দোয়া কবুল করে নিলাম। এই মাত্র মহিলা দেখলো তার সন্তানের কবরে আযাব হয়, মহিলা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। যেই মাত্র বেহুশ হয়ে গেছে, জ্ঞান ফেরার পরে আবার ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর আযাব যে এত কঠিন আমি বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের আযাব নিজ চোখে দেখে এটা আমি সইতে পারি নাই। আমি তো মা, যত কষ্ট হোক না কেন এটা আমি আর মনে রাখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি মাত্র এই মুহূর্তে পাঠ করে দিলাম, যে মুহূর্তে মা সন্তানকে মাফ করে দিছে, সাথে সাথে যুবকের কবরের আযাব বন্ধ হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়। বলেন না, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতন আপন কেহ নাই। ঠিক কিনা বলে? মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন। আমার ভাইরা, আমার বাবা যারা, সেই জন্য মার বাবার সাথে যদি বেয়াদবি করে থাকেন, মার বাবার কাছে মাপ নিতে হবে। সেই মাপ আল্লাহ করবে না, সেই মাপ রাসূল করবে না। আমার ভাইরা, আমার বাবা যারা, মার বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে থাকেন, মাপ চাইতে হবে। মার বাবার কাছে রাজি আছেন না নাই? আমার ভাইরা, আমার বাবা যারা, মা আর বাবার মর্যাদা কত বেশি, একটু কি বলবো, 1-2 মিনিট। মা আর বাবা, আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাবিরা, মার বাবার দিকে যদি একবার তাকানোর কারণে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আচ্ছা এবার বলেন তো, হজ করা কি সহজ না কঠিন? টাকা পয়সা দরকার আছে, 8-10 লাখ টাকা লাগে। এরপরে যাইতে হয়, পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, লং জার্নি কইরা বিমান দিয়ে যাইতে হয়। এরপরে দেখা গেছে তোয়াফ করতে হয়, সাই করতে হয়, মিনা যেতে হয়, মুজদালিফায় যেতে হয়, আরাফায় যেতে হয়, কুরবানি করতে হয়, অনেক কাজ। এরপরেও হজটা কবুল হয়েছে কিনা তার জানা। আর আমার নবী কয়, মায়ের দিকে একবার তাকাও, কবুল হজের সওয়াব। বাপের দিকে একবার তাকাও, কবুল হজের সওয়াব। আরে ওয়াজ কি 2 ঘন্টার ওয়াজ লাগে নাকি? একটা ওয়াজ 1 মিনিটে দিলে বাড়ি হয়ে যায়। ঠিক না বেঠিক বলে? এই জন্য কবিও বলেছে, একটি হজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি, বলেন না, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন জানে না সকলে। কবুল হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন। আল্লাহু আকবার বলে।
আমার নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি ভালো ব্যবহার করা, সবচেয়ে বেশি হক আমার কাছে কে পায়? নবী বললেন, উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী কয়, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী বলেন, তোমার মা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? আমার নবী কয়, তোমার বাবা। তিনবার বললেন মায়ের কথা, কারণ মা তিনটা জায়গায় যত কষ্ট করছে, এই বাবা ওই কষ্টগুলো স্পেশালি করে না। মা গর্ভধারণের কষ্ট করেছে। মা একটা বাচ্চা যখন জন্ম নেয়, মায়ের মনে হয় মা মরে যাবে। এরপরেও মা যখন মা ডাক্তার শোনে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জায়গায় কষ্ট। 2 বছর দুধ পান করানোর কষ্ট, এটাও বাবা সহ্য করে মা করছে। মা 3 বার, এরপরে হইল বাবা। নারীর মর্যাদা এর মাধ্যমে আল্লাহ নবী বাড়াইয়া দিলেন। ওই সময় নারীর মর্যাদা এমন ছিল, আল্লাহ কোরআন শরীফের সূরা নাহলে বলেছেন, তখন এই নারীরা যখন জন্ম নিত, তখন এই কন্যা সন্তানগুলোকে মাটি পুঁতে তাদেরকে দাফন করা হতো। কেউ আগুনে পড়তো, আর তারা মুখ কালো করে ফেলত। ওয়াইদা বুশরা আহাদুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলছেন, যখন তাদেরকে কন্যা সন্তানের শ্বশুর মধ্যে হইতো, তখন তারা মুখ কালো করে ফেলত, মরক্ষণ্য হইতো যে আমার মেয়ে সন্তান হয়েছে। এরকম একটা সমাজ ছিল। আজকে নারীবাদীরা বলে নারীদেরকে ইসলাম ঠকাইছে কেন? কয় যে ছেলেদেরকে 2 ভাগ দিছে, নারী 1 ভাগ পাইছে, ঠকাইছে। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ও নারীবাদীরা, হিন্দুদের যখন মেয়ে হয়, তাদেরকে কি সম্পদের ভাগ দেওয়া হয়? বিয়ার সময় স্বর্ণ গয়না বেশি দিয়া সালাম আলীদের বিদায়, যেরকম, ঠিক না বেটি? আর ইসলাম যে 1 ভাগ দিছে, এটা শুকরিয়া আদায় করা দরকার না? এখন আরেকটা কথা আছে, আরে নারীদেরকে নিয়ে আওয়াজ করলে, আমি পরশুদিন আমার ওয়াজের সাবজেক্ট ছিল ঢাকা খিলক্ষেত একটা মাদ্রাসায়, দিনের বেলা মাহফিল ছিল, সেখানে সাবজেক্ট ছিল ইসলামী নারীদের মর্যাদা ও অধিকার। এটা নিয়ে আলোচনা করলে বুঝতেন যে নারীদেরকে আল্লাহ কি সম্মান দিয়েছে। যেই নারীকে তারা মানুষই মনে করতো না, সেই নবী জাইসা বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। আর মায়ের হক 3 বার বলে এই নারীর মর্যাদা আল্লাহ নবী ইসলাম বাড়ায় দিচ্ছে। সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত দেই, 1:17 বেজে গেছে, ওয়াজ শেষ হবে 1:30টায়, এরপরে গজল, এরপরে আরো বিভিন্ন কিছু বাকি আছে। এরপরে কারণ এত ভালো লাগতেছে ওয়াজ করে, আর স্টেজে এমন শ্রোতা পাইছি আজকে আমার জীবনে এমন শ্রোতা পাই না। আল্লাহু আকবার। এমন শ্রোতা স্টেজে প্রথম পাইছি। এমন শ্রোতা স্টেজ থাকলে কি এর 1 ঘন্টা ওয়াজ করতাম? ওয়াজ করবো সারা রাত ইনশাল্লাহ। কি কর, যদি আল্লাহ তৌফিক দেয়। তো এখন আসেন, হ্যাঁ, গজল তো গাইলামই মোটামুটি 10-12টা, আরো গাবো ইনশাল্লাহ। এবার দেখেন নারীদের কথা আরেকদিন বলবো, ইনশাল্লাহ। শুধু এতটুকু মনে রাখেন, একজন সন্তান তার বাবার কাছ থেকে পাইলেও পরবর্তী তার দায়িত্ব অনেক। আর একজন নারী তার বাপের কাছ থেকেও পায়, তার ভাইয়ের কাছ থেকেও পায়, তার স্বামীর কাছ থেকেও পায়, তার সন্তানের কাছ থেকেও পায়। তাহলে নারীদেরকে ইসলাম 3 গুণ বেশি দিছে। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা এক্সাম্পল দিই, মনে করেন 2 জন সন্তান, একজন বাবা। এক সন্তানের বয়স 20 বছর, আরেকটার বয়স 8 বছর। 2টাতে বাজারে পাঠাইছে। ছোটরা দিছে 100 টাকা, আর বড় জন দিচ্ছে 1000 টাকা। বড়টারে কইছে যে, এই 1000 টাকা দিলাম, মাছ আনবি, মুরগি আনবি, গরু আনবি। একটা গরু বস্তু কিনলে 1000 লাগে। আল্লাহ, আর 1000, 2000 দিলাম। এখন তারে 2000 দিল, আর ছোটটারে 100 দিল। বড়টা বাজার করতে গিয়া 2000 তো লাগছে, নিজের পকেটে রিক্সা ভাড়া দেওয়া লাগছে। আর ছোটরা চকলেট, চিপস, আইসক্রিম কিনে দিচ্ছে। আর ওই যে ছোটরা 100 টাকা দিয়েছিল, ওইটা পকেটে হয়ে আছে, ওইটা কোনো দরকার নাই, ওইটা এমনি ফ্রি। এখন কেউ যদি কয় বাপে তো দেওয়া লাগে মহা খারাপ, তো কেন? তো বাপে তার 20 বছরের সন্তানকে 2000 টাকা দিয়ে বাজারে পাঠায়, আর এই 8 বছরের সন্তানটা দেয় 100 টাকা। এটা কেমন বাপ? এটা তো সন্তানের হক দেয় না। বলেন তো এটা কি জ্ঞানী না মূর্খ? তার তো বুঝার দরকার। এরা যে 2000 টাকা দিচ্ছে তো অনেক কাজ। আরে বিয়ার সময় সন্তান যখন বিয়ে করতে যাবে, এই সন্তানের দেনমোহর দেওয়া লাগবে না? দেওয়া লাগবে। নারী কিন্তু দেওয়া লাগবে না, যৌতুক কিন্তু দেওয়া লাগবে না। আর যৌতুক ছাড়, আর আপনি যদি দেন তাহলে আর কি করা? হারাম তো হারাম। ভাইয়ার আমার, বাবাজিরা আমার, তাহলে এবার আসেন। আর শ্বশুর যদি খুশি হয়ে দেয় তাহলে নেন যাবে। শ্বশুর যদি খুশি হয়ে দেয় তাহলে নেন যাবে, তাহলে সমস্যা নাই। কিন্তু আপনি বলতে পারিবেন না যে আমাকে একটা মোটর সাইকেল না দিলে আমি কিন্তু বিবাহ করিব না। বলতে পারেনি কথা?
পারে না, আপনি দিবেন তাকে। আবার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, যেখানে এই দেনমোহরের কথা বলেছেন সেখানে বলছে স্ত্রীও যদি খুশি হয়ে দেয় সেটাও তুমি খুশি মনে নিতে পারো। জোরে কোন এর মানে এমন না যে 2 লাখ টাকার বান্ডিল এনে রাখা আপনি কইলেন যে আমি একদিকে টাকা একদিকে তুমি কাকে চাও। তখন স্ত্রী যদি কয় না আমি তোমার এসে, তাহলে এটা আবার জুলুম হয়ে যায়। স্ত্রী যদি কয় না আমার জামাইটা মোটামুটি টাকা পয়সা দরকার, অভাবে আছে, আমার তো দেড় মণ তুমি দিছো 10 লাখ টাকা, আমি তোমার খুশি হয়ে 2 লাখ টাকা দিলাম, খাইও, নিতে পারবে, সমস্যা নেই। কিন্তু ভাইয়ার আমার বাবা যেন জোর করে চাওয়া যাবে না। তার এই সন্তানের অনেক কাজ। এরপরে ইসলাম বলে একটা সন্তান যখন বালেগ হয়ে যায় বাবার দায়িত্ব তার উপর থেকে শেষ। আরেকটা মেয়ে যদি হয়, এই মেয়ে যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত বাবার দায়িত্ব। আর যদি বাবা কোনো কারণে মা জোর থাকে তাহলে ভাইয়ের দায়িত্ব। এরপরে স্বামীর কাছে কোনো স্বামীর দায়িত্ব। এখন সন্তান হয়েছে সন্তানের দায়িত্বটা, তার মানে তার কোনো কষ্টই নেই। আল্লাহ বলেন কারো না কারো মাধ্যমে তাকে চালাচ্ছেন। যেই 1 ভাগ পাইছে ওইটা তো বোনাস। যেরকম ঠিক না বে ঠিক। এই জন্য আর যাদের বোন আছে বা যাদের মেয়ে সন্তান আছে এদের কাছে যে 1 ভাগটা দিতে বলছে ওইটাও যদি না দেন তাহলে আবার আপনি কিয়ামতের দিন আপনার জবাব দেওয়া লাগবে। ভাইয়েরা মা, বাবাজিরা মা, আসো মা বাবার কথা বলছি না, নারীদের মর্যাদার কথা বললাম, অনেক আলোচনা। এবার আসেন সামনের দিকে যাই। নবীজি বলতেছেন তোমার এই যে মা বাবা এত আপন, তোমার স্ত্রী এত আপন, এই আপনটা কিন্তু তোমার সাথে কবরে যাবে। এবার নবীজি বলেন, শেষ কথা, নবীজি বলেন ও দুনিয়ার মানুষেরা, মৃত্যু তোমাদের হবে। আল্লাহ যেহেতু তোমাদের জন্য মৃত্যুকে অবধারিত করে রেখেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু যেহেতু সবার গ্রহণ করতেই হবে, সেজন্য তোমাদেরকে কবর যেহেতু যেতে হবে, ওই কবরে তোমার একটা ভাই হলো তোমার সম্পদ। কবরে যাবেন, এই সম্পদ নিয়ে কারাকারি শুরু হয়ে যাবে। তা বোঝেন নাই? সম্পদ নিয়ে কারাকারি শুরু হয়ে যাবে। আমি এমনও দেখছি যে লাশের বাবা মারা গেছে, লাশের আঙ্গুলের ছাপটা পর্যন্ত সে নেওয়ার লেগে পাগল হয়ে গেছে। বাবা মারা গেছে, আমার এলাকার ঘটনা, দাফন দিব কি, কেনা জমি কেমনে নিব, সিস্টেম করে তাড়াতাড়ি এটা লেগে পাগল হয়ে গেছে। কারো চোখে পানি নাই। আরে আপনার বাপ যখন সম্পত্তিটা কিনছিল নিজে না খাইয়া মিষ্টি খাইতে মন চাইছিল, সাপ ফালাইয়া দিছে, কয় না খাইলাম না, কিছে ময়লা ফালাই দিছে। আপনার বাপে এত কষ্ট করে সম্পত্তি জোগাড় করছে, আর আপনি বাপের সুন্দরকে দাফন না দিয়া, আপনি কোরআন শরীফ না পড়াইয়া, বাপের জন্য নামাজ পড়া দোয়া না কইরা আপনি বলতেছেন যে জমি জামা নিয়ে পাগল হয়ে গেছে। আপনার বাপে যে কামাই করছে কষ্ট হয় না? তাহলে দাফন করার সময় এটা মনে হইলো না? মনে করেন কারো বাপের যদি 5 কাঠাই থাকো, ওই 5 কাঠা কিনতে যান না, দেন কয়টা লাগে? সারা জীবন ওয়াশ করে 1 কাঠা জমি কিনতে নেই এখন পর্যন্ত। আপনারা কি মনে করেন? তাইলে আপনারা এই যে জমি জামা কিনতে গেলে দেখা যায় কোটি কোটি টাকার হিসাবে সব ভালো একটা জায়গা, বিশেষ করে এই এলাকা জমি কিন্তু তো আগুন। তাহলে এলাকা যদি মনে করেন কারো বাপ মারা যায়, এতটুকু চিন্তা করতে যে আমার বাপে খায়া না খায়া আমার লাগে ফিরে গেছে, আমি তো আমার বাপের জন্য নামাজ পড়ে দোয়া করি, কান্নাকাটি করি, ছেলের সাথে দোয়া করলে, মেয়েরা দোয়া করলে আল্লাহ আমার দোয়া করে আমার বাপকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেটা না কিনা মারামারি শুরু হয়ে যায়, কখন জায়গা পাবে, কেন এত মারামারি কেন? আপনার বাবা যেমন চলে গেছে আপনারও যাওয়া লাগবে। তাই আমার নবী যে বলছেন সম্পদ তোমার সাথে যাবে না, সম্পদ আরেকজন নিয়ে নিবে, ওয়ারিস নিয়ে নিবে। দামি জিনিস যদি থাকে, যেমন আমার হাতে হইল আইফোন 17 প্রো ম্যাক্স, বুঝেন তো, মইরা গেলে এই মোবাইলে নেওয়ার লাগে কিন্তু কারাকারির লোক অভাব নাই। আহারে গড়ি একটা আছে, এটা আগে খুললা লয়ে যাবো, আহারে এত দামি গড়ি লয়ে যাই, আমার গড়ি আবার মাঝে হাতিয়ে দেয় তো, আমার এত দামি দামি গড়ি দেয়। এখন চিন্তা করবো যে খালি খুললা ফকড়া বিরালে পরে জানাজা করবো। এই হইল দুনিয়া। আংটি যদি থাকে দামি আংটি নিয়ে নেবে। আমার নবী বলেন এই সম্পদগুলো নিয়ে নেবে। তো আবার নবী বলেন তোমার কবরে তোমার সন্তান, তোমার স্ত্রী বা তোমার স্বামী বা তোমার বাবা মা তোমার সাথে কবরে আসবে না। তোমার কবরে এই 2 জন ভাই, আরেকটা ভাইয়ের নাম হলো নেকামল। আরেকটা ভাইয়ের নাম কি? আরেকটা ভাইয়ের নাম হলো নেকামল। আরেকটা ভাইয়ের নাম হলো আল্লাহর হুকুম। আরেকটা ভাইয়ের নাম হলো কোরআন। আরেকটা ভাইয়ের নাম হলো আমার নবীর তরিকা, আমার নবীর সুন্নাত। আরেকটা ভাইয়ের নাম হলো কোরআন শরীফ। আরেকটা ভাইয়ের নাম হলো নামাজ। আরেকটা ভাইয়ের নাম হলো রোজা। যত আমল আছে নেক আমল, মানুষ মরে যাবে কিন্তু তার নেক আমল গুলা বেঁচে থাকবে। ঠিক না? ঠিক বলে। ইয়া হাম সব
मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना আসার সিরিয়াল আছে দাদা বাবা নাতি যাওয়ার কোনো সিরিয়াল আছে সিরিয়াল নাই এই কোনাবাড়ি যদিও আমি আসছি এত কাছে থাকার জন্য আসি নাই আবার চলে যেতে হবে আমার গন্তব্যে ঠিক তেমনি ভাবে দুনিয়া যারা আসছে থাকার জন্য আসি নাই ইহা হাম সব মুসাফির হাই ওহি আখির ঠিকানা এটা আমার মুসাফিরের জায়গা এখানে মুসাফির হিসাবে আসছি মানে কি আমার ঘর বাড়ি আমার সব উড়ায় লইছি নাকি এই জায়গায় কেন নিয়ে আসি নাই খালি কোন রকমের কাপড় চোপড় লই গেছি আর কিছু লই গেল কেলিগা যে এই কোনাবাড়ি আমার থাকার জায়গা না আমি থাকি বুট বাজার আমি থাকি কই বুট বাজার তাহলে বুট বাজার থাকলে কোনাবাড়ি আসলে আমি জানি যে এখানে একটু পরে আবার যাওয়া লাগবে না তো এখন দুনিয়াটা হইলো এমন যে এখানে আসলে থাকার জন্য আসি এখন আসলাম কোথায় ছিলাম কোথায় আর যাবো কোথায় এটা আমাদের একটু বুঝতে হবে বুঝে আমরা অশ্বাস করে দেবো আর আমরা যদি জিজ্ঞেস করে আপনার বাড়ি কই কোন জায়গায় আসছেন আর কি জন্য আসছেন আমি শুধু জবাব না দিতে পারি আর যদি বলেন কই যাবেন আমি যদি কই জানি না অবশ্যই কোনাবাড়ির লোকেরা আমাকে পাগল বলবে ঠিক না ঠিক বলেন যে আইসে কোন জায়গা থেকে আসে কই আর যাবে কই কিছুই জানে না এটা তো পাগল আল্লাহ কই বান্দারে ছিলা কোথায় আসো কোথায় আর যাবে কোথায় ভালো করে শুনো